জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি, জানালেন আমির খসরু। নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। ডক্টর ইউনূসের নেতৃত্বেই হবে আগামী নির্বাচন, বললেন নাহিদ। সাংবিধানিক আদেশ পেলে সনদে স্বাক্ষর করবে এনসিপি। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মনির। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অবশেষে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে ঐকমত্য কমিশন। এতে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজন করার সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এ সময় তিনি সরকারকে দ্রুত ইসির সঙ্গে আলোচনা করে তফসিলের আহ্বানও জানান। তিনি আরও বলেন, সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য ৪৮টি বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে ৪৮টি বিষয় বাস্তবায়নে জনগণের গণভোট হবে। আলী রিয়াজ বলেন, আগামী জাতীয় সংসদের ৯ মাসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে। নির্বাচন ও গণভোট একই দিনে একই সাথে দুটি ব্যালটের মাধ্যমেই হতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউকে হাইকমিশনারের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আদলেই অন্তর্বর্তী সরকার দেখতে চায় বিএনপি। সরকারের ভেতরে কিছু উপদেষ্টা আছেন যারা ইতোমধ্যেই বিতর্কিত হয়েছেন। আমির খসরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন, তবে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। দলের স্বার্থে, ক্ষমতার স্বার্থে ধর্মকে বিকৃত করলে এদেশের জনগণ ছাড় দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। জানান, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি নেতাকর্মীরা সফল হতে দিবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে জামায়াতকে আহ্বান জানান তিনি। জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। গণতন্ত্রের নামে 16টি অক্টোবর 2023 সাল দেশের মালিক আল্লাহ, দুযোগে পাঠাবে আল্লাহ যদি আমি অন্যায় করি। কিন্তু আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে না। নভেম্বরে গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে বৈঠক শেষে তিনি বলেন, সকল রাজনৈতিক দল যেন লেভেল প্লেইং ফিল্ড পায়, সেটি আমাদের দাবি। গোলাম পরওয়ার আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোট প্রক্রিয়া যাতে সহজ হয় সে বিষয়েও আমরা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছি।
নির্বাচন যেন সম্পূর্ণ নিরপেক্ষ হয় সেটিও জোর দিয়ে বলেছে। একই সঙ্গে প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টিও উল্লেখ করেছে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনে 18টি প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ালে বা ইতিহাসের দায়ভারে রয়েছে বলে কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপির ভোট হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না, ডক্টর ইউনূসের নেতৃত্বেই নির্বাচন হবে। দুপুরে রাজশাহী পর্যটন মোটেল প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, জুলাই সনদ স্বাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে, গণভোট হবে। গণভোটের মাধ্যমে ডক্টর ইউনূস এই আদেশ স্বাক্ষর করবেন। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবেন না। কোনো ধরনের নোট অব ডিসেন্ট থাকলে এনসিপি সেটিতে স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। আমরা মনে করি আগামীর বাংলাদেশে এনসিপিকে শক্তভাবে রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে। কারণ আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শিশির মনির বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা আছে। এখন তো কোনো সংসদ নেই, সেটি ভেঙে গেছে 1 বছরেরও বেশি সময় আগে। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এছাড়া আরও কিছু সাংবিধানিক জটিলতা রয়েছে। তাই সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচনে তা বাস্তবায়ন সম্ভব নয়। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফায়েত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির। নির্বাচনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিনিয়ত অস্ত্র উদ্ধার করা হচ্ছে, যা অব্যাহত থাকবে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টেড ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবে 13 জন সদস্য। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ ভয়াল 28 অক্টোবর। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি এক বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে। আজও এ ঘটনার কোনো বিচার হয়নি। নিহতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিচারহীনতার সংস্কৃতি এখান থেকেই শুরু হয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। 2006 সালের এই দিনে রাজধানী পল্টনে যে নৃশংস সহিংসতা ঘটেছিল তা শুধু রাজনীতি নয়, মানবতার ইতিহাসেও এক গভীর কলঙ্ক হয়ে রয়েছে। প্রকাশ্যে দিবালোকে মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা, মৃত্যুদেহের উপর উল্লাসের দৃশ্য দেখে স্তব্ধ হয়েছিল পুরো দেশ, কেঁপেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ও। 27 অক্টোবর রাতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। ঠিক পরদিন 28 অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট ও জামায়াত ইসলামী সহ 4 দলীয় জোট একই এলাকায় পৃথক কর্মসূচি দেন। দুপুরের পর পল্টন মোড়ে ঘটে নির্মম দৃশ্য। লগি বৈঠা দিয়ে নির্ধায়ে পেটানো হচ্ছিল। লগি বৈঠা শব্দটি তখন থেকেই দেশের রাজনৈতিক অভিধানে এক বিভীষিকাময় প্রতীকে পরিণত হয়। লগি বৈঠার এই ঘটনার কোনো বিচার হয়নি। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নিয়েও রয়েছে প্রশ্ন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনা দৌলতপুর পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায়ে 7 জনের ফাঁসি ও 2 জনের খালাস দিয়েছে আদালত। বিকেলে অতিরিক্ত মহানগর আদালত 1-এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে 3 জন পলাতক।
খালাস পেয়েছেন কুটি ও শামীম। মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেয়ানা সবুজ সংঘ মাছের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। এ ঘটনায় পারভেজের বাবা নিজামুদ্দিন বাদী হয়ে 7 জনকে আসামি করে মামলা দায়ের করেন। নোয়াখালীর সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্পত্তি অবৈধ দখল ও ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মসজিদের প্রাঙ্গণে পৌরসভার সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর শামসুল আরেফিন জাফর সহ মুসল্লিরা এই সংবাদ সম্মেলন করেন। বক্তারা বলেন, কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্রের মাধ্যমে মসজিদের সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করছে। মসজিদের জমি রক্ষার দ্রুত প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। রাজধানীর শেরেবাংলা নগর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা বিএনপির উদ্যোগে ঢাকা 12 সংসদীয় আসনের ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় করেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। কৃষিবিদ ইনস্টিটিউট কনভেনশন হলে এ সময় আরও উপস্থিত ছিলেন নাখালপাড়া বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা নাসির উদ্দিন মুহতামিম রহিম, মাওলানা সাইফুল ইসলাম, লিচুবাগান মসজিদের খতিব মুফতি আল আমিন, ইমাম খতিব ঐক্য পরিষদ মগবাজারের সভাপতি মাওলানা সাব্বির আহমেদ সহ অনেকে। এসো পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণ করে জ্ঞান ও বিজ্ঞান চর্চা করি, হারানো ঐতিহ্য সগৌরবে ফিরিয়ে আনি, এই স্লোগানকে সামনে রেখে দোহা ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান মেলা 2025 অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় 54 জন শিক্ষার্থী 28টি গ্রুপে তাদের প্রজেক্ট প্রদর্শন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক চেয়ারম্যান ডক্টর ইয়াসির আরাফাত ও সিনিয়র শিক্ষক ডক্টর আব্দুল কাদের। ঘরে ঘরে এনএলআই, জানে জনে এনএলআই, এই স্লোগানকে ধারণ করে 41 বছরে পা রেখেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকার বেইলি রোডে অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ন্যাশনাল লাইফের কর্মীরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রতিষ্ঠার পর থেকে কোম্পানির বর্তমান লাইফ ফান্ড 6,420 কোটি টাকা, বিমা দাবি পরিশোধ করেছে 11,959 কোটি টাকা। সাফল্যের ধারাবাহিকতায় এনএলআই দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে বলেও জানান তিনি। চট্টগ্রাম রাইফেল ক্লাবে চট্টগ্রাম ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় সিজেকেএস স্কুলে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। সিজেকেএস এর সদস্য সচিব আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। স্বাগত বক্তব্য রাখেন কমিটির সম্পাদক মোস্তফা মোহাম্মদ জাবেদ। বিশেষ অতিথি ছিলেন উপকমিটির চেয়ারম্যান সাইদুল ইসলাম মীর। টুর্নামেন্টে 21টি স্কুল অংশগ্রহণ করে। শেষ করবে এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিল ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রস্তাব। জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না বিএনপি, জানালেন আমির খসরু। নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। ডক্টর ইউনূসের নেতৃত্বেই হবে আগামী নির্বাচন, বললেন নাহিদ। সাংবিধানিক আদেশ পেলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও আসন্ন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়, জানালেন অ্যাডভোকেট শিশির মনির। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।